আসসালামু আলাইকুম। জিরো টু ইনফিনিটির পক্ষ থেকে সাথে আছি আমি মুস্তফা কামাল নিলয়। আজকে আমরা দেখব আরও একটি অনুপাতের অঙ্ক 11.1 দেওয়া আছে যে এত সমান এত সমান এত এবং এক্স ওয়াই জেড সকলে পরস্পর সমান না হয় তবে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফের সমান হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা ধরি যদি ওইখানে প্রতিটি অনুপাত দিয়ে কাজ করতে আমরা ধরি কি ধরি x divided by y plus z equal y divided by z plus x is equal z divided by x plus y equal k। তাহলে আমরা বলতে পারি যে x by y plus z equal k, আর আমরা বলতে পারি y by z plus x is equal k, আর আমরা এটা বলতে পারি যে z by x plus y is equal k। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে x equal k into y plus z, এখান থেকে লিখতে পারি y equal k into z plus x, এখান থেকে লিখতে z equal k into x plus y। ঠিক আছে, আমরা চাইলে এটাকে ধরতে পারি, এটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ দিতে পারি, এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি, এটাকে আমরা কি করতে পারি 3 নং সমীকরণ দিতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা করব লিখব সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করলাম, সমীকরণ 1 মাইনাস 2 কি পাচ্ছি আমরা দেখেন তো, এক হচ্ছে x মাইনাস y, তাহলে আমরা k টাকে আমরা কমন রাখলাম দুই পাশ থেকে, y প্লাস z মাইনাস z মাইনাস x মাইনাস কত z মাইনাস x কি পাচ্ছি x মাইনাস y ইকুয়াল k ইনটু, দেখেন তো z z বাদ আমাদের এর y মাইনাস x এখানে আছে x মাইনাস y, যদি আমরা একটা মাইনাস কমন নিই শুরুতেই, যদি আচ্ছা যদি এটা মাইনাস কমন নিই শুরুতেই, আচ্ছা একটু জায়গা করি আমরা, মাইনাস যদি কমন নেই k তো আছেই, মাইনাস কমন নিলে যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে x আর মাইনাস হয়ে যাবে y, তাহলে যে x মাইনাস y কি মিলে গেল না, আমাদের k ইকুয়াল x মাইনাস y বাই মাইনাস x মাইনাস y, এই যে এটা মাইনাস সহকারে ভাগ হয়ে গেছে, কাটাকাটি করলে কি থাকে k এর মানটা কত থাকে -1 থাকে, কাটাকাটি -1 থাকে, k এর মান -1 মানে আমি যদি এখানে k এর মানটা -1 বসাই দিলে বলতে পারি না প্রত্যেক অনুপাতের মান -1, যদি k এর মান -1 হয় তাহলে আমরা বলতে পারি না প্রত্যেক অনুপাতের মান -1, কারণ প্রত্যেক অনুপাতের মান হচ্ছে k, তা আমাদের কি প্রথম পার্ট প্রমাণ হয়ে গেল, -1 প্রমাণ হয়ে গেল। এবার আমরা দেখাবো যে আমরা এবার বের করতে পারি যে k এর মান হাফ, তাহলে আমরা বলতে পারবো সবার মানই হাফ। তাহলে আমরা এখন লিখতে পারি কত, দেখেন সমীকরণ 1 যোগ 2 যোগ 3 কি লিখতে পারি x প্লাস y প্লাস z, x প্লাস y প্লাস কি z, তাহলে কি লিখতে পারি k কমন নিতে পারি সব জায়গা থেকে, k টাকে আমরা সব জায়গা থেকে কমন রাখলাম, x প্লাস y প্লাস y, x প্লাস y প্লাস y প্লাস z প্লাস z প্লাস x সাজিয়ে রাখলাম আর কি, x প্লাস y প্লাস y প্লাস z প্লাস z প্লাস x, এই যে x জায়গায় আছে x প্লাস y আর আছে y প্লাস z আর আছে z প্লাস x, x প্লাস y প্লাস z ইকুয়াল, দেখেন এখানে x আছে কয়টা দুইটা, আমি লিখতে পারি 2x প্লাস 2y প্লাস 2z, যদি আমরা এখানে 2 টা কমন নিয়ে নেই দেখলে পারি 2k বের থাকে x প্লাস y প্লাস z, এই পাশে আছে x প্লাস y প্লাস কত z, আমরা চাইলে দুই পাশে যদি আমরা x প্লাস y z প্লাস z বাদ দিয়ে দেই, আমাদের পাশে 1 এই পাশে থাকে 2k, তার মানে k ইকুয়াল আমরা নিতে পারি কত হাফ, k এর মান হাফ মানে তো প্রত্যেক অনুপাতের মানে হাফ, তাহলে প্রমাণিত। তো আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।